আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। জাহাজের ৭ খুনের ঘটনায় পলাতক ইরফানকে বাগেরহাট থেকে গ্রেফতার। শুভ বড়দিন আজ। রেমিটেন্স ডলারের দাম বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক। খ্রিস্টান ধর্মাবলম্বী সহ সবাইকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার। রাজধানীতে সরকারি বিরোধী মিছিল নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার। মালয়েশিয়া যাত্রা অনিশ্চিত ১ লাখ শ্রমিকের। জুলাই গ্রাফিতির ওপর লেখা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান। ভর্তি পরীক্ষায় ফিরছে জাতীয় বিশ্ববিদ্যালয়। হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলা, নিহত ৩। ভারতে ১৮ বাংলাদেশি গ্রেফতার। ধার্মিক জামাই পেলে সবুজ ছাড়বেন প্রিয়াঙ্কা, শেষ ইচ্ছা হাফেজ হওয়া। ভারতের মণিপুর ঘেঁষা চীন প্রদেশের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা। এবং ৬০ বছর বয়সে বিয়ের পিড়িতে জেফ বেজোস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চাঁদপুরের মেঘনায় বহুল আলোচিত সারবোঝাই কার্গো জাহাজের ৭ খুনের ঘটনায় আকাশ মণ্ডল ওরফে ইরফানকে বাগেরহাটের চেতলমারি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে কুমিল্লা জেলার র্যাব ১১ এর পাঠানো এক খুদে বার্তা থেকে এ তথ্য জানা গেছে। আলোচিত এ খুনের ঘটনার রহস্য অনেকটাই উদ্ঘাটন হয়েছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বেতন ভাতা না পাওয়া ও দুর্ব্যবহারের ক্ষোভ থেকে আকাশমণ্ডল ইরফান জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া সহ সবাইকে হত্যা করে। মঙ্গলবার ৭ জনের মৃত্যুর ঘটনায় হাইমসার থানায় মামলা করা হয়েছে। ২৫শে ডিসেম্বর ২০২৪ আজ বড়দিন, খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন। ২০২৪ বছর আগে এই দিনে জন্মগ্রহণ করেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। বর্তমান ফিলিস্তিনের বেথলেহেমের কুমারী মাতার গর্ভে জন্ম নেন তিনি। খ্রিস্ট ধর্মাবলম্বীদের মতে তিনি ঈশ্বরের পুত্র। পৃথিবীতে শান্তির বাণী ছড়িয়ে দেয়া, মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করা এবং সৃষ্টিকর্তার মহিমা প্রচার করতে প্রভু যীশুর এ ধরায় আগমন ঘটেছিল। গত ২ বছর ধরে দেশের ডলারের বাজারে অস্থিরতা বিরাজ করছে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ৪ মাসে বাজার কিছুটা স্থিতিশীল হয়। কিন্তু গত সপ্তাহে হঠাৎ করে ডলারের দাম বাড়তে শুরু করে এবং তা ১২৮ টাকায় পৌঁছায়। এই পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে তারা যেন ১২৩ টাকার বেশি দামে রেমিটেন্স বা প্রবাসী আয় না কেনে। বাংলাদেশ ব্যাংক ও বেসরকারি ব্যাংকের ট্রেজারি প্রধানদের মতে ব্যাংকগুলোকে মৌখিকভাবে জানানো হয়েছে যে রেমিটেন্স কেনার ক্ষেত্রে ১২৩ টাকার সীমা মানতে হবে। এতদিন এই সীমা ছিল ১২০ টাকা। তবে সাম্প্রতিক সময়ে কিছু ব্যাংক ১২৬ থেকে ১২৭ টাকা ডলার কিনেছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস খ্রিস্টান ধর্মাবলম্বী সহ সবাইকে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মানবতার মহান ব্রতে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসার উদ্যত আহ্বান জানিয়েছেন। আজ বুধবার বড়দিন উপলক্ষে দেয়া এক বাণীতে খ্রিস্টান সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে এ সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। এ উপলক্ষে প্রধান উপদেষ্টা মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। প্রধান উপদেষ্টা বড়দিনের বাণীতে বলেন, খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট এই দিনে বেথলেহেমে জন্মগ্রহণ করেন। পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করার মাধ্যমে শোষণমুক্ত সমাজ ব্যবস্থা প্রবর্তন ছিল যীশু খ্রিস্টের অন্যতম ব্রত। রাজধানীর পল্টন মডেল থানা এলাকা থেকে অলিদ হাসান সাগর নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিবি রমনা বিভাগ। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাগর গোপালগঞ্জ সদর জালালাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি। ডিবি সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর রাজধানীর পান্থপথ এলাকায় সরকার বিরোধী মিছিল করে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সদস্য অলিদ হাসান সাগর সহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জন ছাত্রলীগ নেতাকর্মী পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে স্থান ত্যাগ করে। এ ঘটনায় ওই দিন কলাবাগান থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়। পরে বাংলাদেশ মালয়েশিয়ার যৌথ ওয়ার্কিং কমিটির সভা হচ্ছে না। আগামী ২৯ থেকে ৩১ ডিসেম্বর মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা পর্যায়ের এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আগামী ফেব্রুয়ারি মাস থেকে বিদেশি শ্রমিকদের জন্য বাজার খুলে দেবে মালয়েশিয়া। তারা নতুন করে প্রায় ১২ লাখের বেশি শ্রমিক নেবে বলে বিভিন্ন সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে। জয়েন্ট ওয়ার্কিং কমিটির সভা না হলে অনিশ্চিত হয়ে পড়বে মালয়েশিয়ার প্রায় ১২ লাখ শ্রমিক পাঠানোর বিষয়টি। যৌথ
ওয়ার্কিং কমিটির সভা না হওয়ার নেপথ্য কারণ হিসেবে জানা গেছে। বিগত সময়ে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি নিয়ে ব্যবসায়ীদের ভয়াবহ বিরোধের বিষয়টি। ব্যবসায়ীদের একটি পক্ষ নিজেদের বঞ্চিত দাবি করে অন্য পক্ষের বিরুদ্ধে মামলা করে। ওই মামলার তদন্ত করছে সিআইডি। অন্যদিকে ৫ আগস্ট পূর্ববর্তী সময় শ্রমিক পাঠানোর নামে অর্থ পাচারের অভিযোগ এনে আলাদা অনুসন্ধান করেছে দুর্নীতি দমন কমিশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গেল ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। সারা দেশের মতো পরিবর্তনের ছোঁয়ায় বদলে যায় শেরপুরের নালিতাবাড়ি পৌর শহরের প্রতিটি দেয়ালের রূপ। প্রতিবাদের চিত্রগুলো গ্রাফিতির মাধ্যমে দেয়ালে ফুটিয়ে তোলেন বিপ্লবী শিক্ষার্থীরা। গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হয় প্রতিবাদ, দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধের বার্তা। আওয়ামী লীগ হাসিনা বিরোধী ছবি ও গ্রাফিতি অঙ্কনও করে ছাত্র জনতা। তবে মঙ্গলবার সকালে দেখা মিলল ভিন্ন চিত্র। গ্রাফিতির উপর সদ্য জাতীয় স্লোগান থেকে বাদ দেওয়া জয় বাংলা লিখে রেখেছে কেউ। রয়েছে জয় বঙ্গবন্ধু স্লোগানটিও। এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। জিপিএর ভিত্তিতে নয়, আবারও পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করে স্নাতকে ভর্তি নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার নানা বিষয়ে পরিবর্তন আনতে যাচ্ছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চলতি সপ্তাহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। সেখানে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য থাকবে, যার ভিত্তিতে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, গত সপ্তাহে আমরা ভর্তি পরীক্ষার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। চলতি সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিগত সময়ে যেভাবে পরীক্ষা নেওয়া হতো তা থেকে কিছুটা আলাদা পদ্ধতিতে এবার পরীক্ষা হবে। ভর্তির বিজ্ঞপ্তিতে আমরা পরীক্ষার পদ্ধতি, কোন কোন বিষয় অন্তর্ভুক্ত থাকবে এবং কোনটিতে কত নম্বর থাকবে সব উল্লেখ করব। হাইতির রাজধানী পোর্ট প্রিন্সে একটি সরকারি হাসপাতালে বন্দুকধারীদের হামলায় ৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার সময় সেখানে মেডিকেল স্টাফ, পুলিশ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। খবর বিবিসির। স্থানীয় সময় মঙ্গলবার জেনারেল হাসপাতালটি পুনরায় চালুর ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় হঠাৎ বন্দুকধারীরা হামলা চালায়। নিহতদের মধ্যে 2 জন সাংবাদিক এবং 1 পুলিশ কর্মকর্তা রয়েছেন। অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতের আসামে 18 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রদেশটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই তথ্য জানিয়েছেন। আসামের স্থানীয় সংবাদ মাধ্যম সেন্টিনেল আসাম জানিয়েছে, ভারত ও বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারত অনুপ্রবেশের অভিযোগে 18 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে 7 জন পুরুষ, 4 জন নারী ও 5 জন শিশু রয়েছে। প্রিয়াঙ্কা জামানের ক্যারিয়ারের শুরুটা হয়েছিল উপস্থাপনা দিয়ে, এরপর ছোট পর্দায় অভিষেক, পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞাপনে মডেলিং, সর্বশেষ ঢালিউডের বড় পর্দায়। প্রিয়াঙ্কা জামানের ক্যারিয়ার গ্রাফটা এমনভাবে এগিয়ে গেছে। অবশ্য দীর্ঘ 17 বছরের লম্বা জার্নিতে তুলনামূলক খুব বেশি পরিচিতি পাননি এই অভিনেত্রী। তবুও নিজের মতো করে একের পর এক কাজ করে যাচ্ছেন। সুন্দরী এই অভিনেত্রী 2013 সালে ছায়াছন্দ উপস্থাপনার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেন। এরপর ধারাবাহিকভাবে কাজ শুরু করে বিভিন্ন নাটকে। বড় পর্দায় এসে মনোয়ার হোসেন, ডিপজল, বাপ্পীদের সঙ্গেও কাজ করেছেন প্রিয়াঙ্কা। যদিও বিভিন্ন কারণে সেই গতির ধারা আর থাকেনি। অবশ্য সুযোগ পেলে নাটক কিংবা বিজ্ঞাপনের কাজ করছেন। উপস্থাপনায় গতি স্বাভাবিক, রয়েছেন ফ্যাশন ডিজাইনিংয়েও। আবার সম্প্রতি জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের গানের মিউজিক ভিডিওতেও মডেলিং করেছেন তিনি। বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইনের পরে এবার ভারতের মণিপুর ঘেঁষা চীন প্রদেশের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা। অং সান সুচির সমর্থন ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট পরিচালিত সংবাদ মাধ্যম দ্য ইরাবতীর রিপোর্ট অনুযায়ী বর্তমানে চীন প্রদেশের 80% এলাকায় বিদ্রোহীদের দখলে। মিয়ানমারের চীন প্রদেশে জান্তা বিরোধী এই লড়াই চালাচ্ছে চীন ব্রাদারহুড নামের আরেক সশস্ত্র গোষ্ঠী। আরাকান আর্মি তাদের সমর্থন করছে। অ্যামাজনের মালিক ব্যবসায়ী জেফ বেজোস 60 বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। বছরের শেষ দিকে এসে আগামী শনিবার সাংবাদিক লরেনকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। বিশ্বের এই দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি লরেনের সঙ্গে দীর্ঘ 8 বছর প্রেমের সম্পর্কে ছিলেন। অবশেষে সেই প্রেম বিয়ের মধ্য দিয়ে পরিণয় রূপ নিচ্ছে। প্রেমিকা লরেন সানচেজ পেশায় একজন সাংবাদিক, উপস্থাপক, অভিনেত্রী ও একজন পাইলট। এদিকে জানা গেছে, এই জুটির বিয়ের আসর বসবে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের অ্যাসপেন শহরে। যদিও বিয়ে এবং বড়দিন উদযাপন নিয়ে এরই মধ্যে বিশেষ গোপনীয়তা বজায় রেখেছেন বেজোস ও সানচেজ জুটি। পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।